হাই, যেমন কি দেখে নিয়েছো টাইটেল আর থাম্বনেলে, আজকে আমরা করবো হচ্ছে জেই মেন্স এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। ওকে, সো টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। প্রথম কোশ্চেন স্ক্রিনের সামনে। জেই মেন্স এর কোশ্চেন সবসময় ইংলিশে হবে। ওকে, সো কি বলছে কোশ্চেন? এ বডি ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস which one of the following graphs correctly represent the velocity versus time? তো গ্রাফ দেওয়া আছে নিচে অপশন, ওগুলা আমি এখানে ড্র করে দিচ্ছি কারণ এখানে আটাতে গেলে গোটা স্ক্রিন ভরে হয়তো পার হয়ে যেত। ঠিক আছে, তো শুধু কোশ্চেনটা দেওয়া কি, এ বডি ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস, একটা বস্তুকে কি করা হয়েছে ভার্টিক্যালি উপরের দিকে ছোড়া হলো, which one of the following graphs correctly represent the velocity versus time, বেগ আর সময়ের যে গ্রাফ হয় সেটাকে রিপ্রেজেন্ট করে। ওকে, সো গ্রাফটা ড্র করে দিই আগে। এক নাম্বার গ্রাফ, এদিকে ভেলোসিটি এদিকে টাইম, গ্রাফটা এরকম। ওকে, তারপরে দুই নাম্বার গ্রাফ, এদিকে টাইম এদিকে ভেলোসিটি, এদিকে গেল তারপর এদিকে গেল। তারপর তিন নাম্বার গ্রাফ, এদিকে টাইম এদিকে ভেলোসিটি, এদিকে গেল এদিকে গেল। আর চার নাম্বার গ্রাফ, এদিকে গেল এদিকে গেল। ওকে, সো এরকম করে চারটা গ্রাফ ড্র করা। তো তোমাদের দেখে কি মনে হচ্ছে কোন গ্রাফটা হবে? কোনো একটা বস্তুকে আমি ভার্টিক্যালি উলম্বভাবে উপরের দিকে ছুড়ে দিলাম, ঠিক? তো সেই ক্ষেত্রে বেগ, এর যে বেগটা হবে আর এর যে সময়টা লাগবে তার গ্রাফ কোনটা হবে? তো এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ভিজুয়ালাইজ করা, কল্পনা করা, রাইট? তো ধরলাম এটা সারফেস। ওকে, এই সারফেস থেকে এখান থেকে ছুড়ে দিলাম, ধরলাম এখান থেকে ছুড়লাম 10 মিটার পার সেকেন্ডে। তো ধীরে ধীরে উপরে যাবে, রাইট? ধীরে ধীরে উপরে যাবে, উপরে যেতে যেতে একটা নির্দিষ্ট হাইট অবধি যাবে, স্থির হয়ে যাবে, আবার নিচে নামবে, ঠিক? নিচে নেমে আমার এখানে এসে পৌঁছাবে। তো উপরে উঠলো, স্থির হলো, নিচে নামলো, এটা গ্রাফ, টোটাল গ্রাফ। এবার শুরু করলাম, ধরলাম 10 মিটার পার সেকেন্ডে, মানে 10-এ শুরু করলাম। তো ধীরে ধীরে উপরে যাবে, ভেলোসিটি ধীরে ধীরে কমতে থাকবে, এটা আমরা জানি কেন? কারণ গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন সবসময় নিচের দিকে কাজ করবে। গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন সবসময় নিচের দিকে কাজ করবে, তার মানে কি বস্তুটা উপরের দিকে যাচ্ছে, গ্র্যাভিটি নিচের দিকে টানছে, তার মানে গ্র্যাভিটি কি মন্দনের কাজ করবে, তার জন্য ভেলোসিটি ধীরে ধীরে কমতে থাকবে। তো ভেলোসিটি ধীরে ধীরে কমলো, 10 থেকে কত হবে? 10 থেকে 9 হবে, 10 থেকে 8 হবে, 10 থেকে 7 হবে, এরকম কমতে কমতে এখানে ভেলোসিটি কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, রাইট? তো ভেলোসিটি 10 থেকে কমতে কমতে 0 হলো। তারপর আবার কি হবে? নিচের দিকে নামবে। এবার নিচের দিকে যখন নামবে তখন গ্র্যাভিটিও নিচের দিকে, বস্তুটা যাচ্ছেও নিচের দিকে, তাহলে এই জি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কিসের কাজ করবে? এবার ত্বরণের কাজ করবে, মানে ভেলোসিটি ধীরে ধীরে আবার বাড়বে, রাইট? তো ভেলোসিটি ফার্স্টে এখানে 0 ছিল, তারপর এখানে কত হলো? 1 হয়ে গেল, তারপর এখানে কত হলো? 2 হলো। কিন্তু যেহেতু এটা কি ভেলোসিটি কি এক ধরনের ভেক্টর কোয়ান্টিটি, তাই এদিকের ডাইরেকশন পজিটিভ যদি হয়, এদিকের ডাইরেকশন কি হবে? নেগেটিভ হবে। উপরের ডাইরেকশন পজিটিভ হলে নিচের ডাইরেকশন নেগেটিভ হবে, তাহলে ভেলোসিটি ধীরে ধীরে নেগেটিভের দিকে বাড়বে, -1 -2 তারপরে -3, এরকম করে নিচে যাবে, এখানে পৌঁছায় আবার কত হয়ে যাবে? -10 মিটার পার সেকেন্ড, রাইট? তাহলে জিনিসটা কেমন হলো? বস্তুটা ধীরে ধীরে উপরে উঠলো, 10, 9, 8, 7 করতে হতে 0-তে, তারপর আবার ধীরে ধীরে নিচের দিকে নামবে, ভেলোসিটি বাড়বে, -1 -2 -3 -4 -5। মাইনাসটা কি শুধুমাত্র ডাইরেকশন, এমন না যে ভেলোসিটি মাইনাসে চলে গেল, ওটা সম্ভব না, ভেলোসিটির মান মাইনাসে যাওয়া সম্ভব না। এই মাইনাসটা শুধুমাত্র ডাইরেকশন দেখানোর জন্য, উপরের দিকটা পজিটিভ ছিল তাই নিচের দিকে যাওয়ার সময় ওটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে -1 -2 -3 মানে ভেলোসিটি ধীরে ধীরে বেড়ে যাচ্ছে আবার, ঠিক? তাহলে যদি আমি একটা গ্রাফ ড্র করি, এদিকে টাইম এদিকে ভেলোসিটি, তাহলে ফার্স্টে ভেলোসিটি ছিল 10, মানে এখানে, তারপর টাইম একটু আগালো, ভেলোসিটি কমে গেল, টাইম একটু আগালো, ভেলোসিটি কমে গেল, টাইম একটু আগালো, ভেলোসিটি 0-তে পৌঁছালো এখানে, তারপর আবার ধীরে ধীরে কি হবে? ভেলোসিটি বাড়বে, রাইট? তো ভেলোসিটি বাড়ে কোন দিকে? উপরের দিকে, রাইট?
কিন্তু এখানে হচ্ছে মাইনাসের মান, তাহলে কোন দিকে যাবে? নিচের দিকে। আরো টাইম যাবে আগাবে, আরো টাইম যাবে আগাবে, আরো টাইম যাবে আগাবে, কারণ এখানে যেমন প্লাস 1 হয় ভেলোসিটির, নিচে তেমনি মাইনাস 1 হয়, তাহলে মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 4 মাইনাস 5 এরকম করে আগাবে। তো ভেলোসিটি গ্রাফ কেমন হলো? এরকম টাইপের। তাহলে আমাদের এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে? আমাদের কারেক্ট হবে এই অপশনটা, এ নাম্বার অপশন। অনেকের মনে হতে পারে যে অপশন নাম্বার বি হতে পারে। অপশন নাম্বার বি ও একদিক থেকে কারেক্ট যদি বলা থাকতো শুধুমাত্র ভেলোসিটির মান, শুধু বলা থাকতো ভেলোসিটির মান, কারণ এই ক্ষেত্রে ভেলোসিটি ধীরে ধীরে কমলো, জিরোতে আসলো, তারপর টাইম বাড়ার সাথে সাথে ভেলোসিটি আবার বেড়ে যাচ্ছে। কিন্তু ভেলোসিটি যেহেতু এক ধরনের ভেক্টর কোয়ান্টিটি, ওর ক্ষেত্রে কি ডাইরেকশনও ম্যাটার করে, তাই উপরের দিক পজিটিভ হলে নিচের দিক তো নেগেটিভ হবে, তো পজিটিভের দিকে তো আবার ভেলোসিটি বাড়তে পারে না, ভেলোসিটিকে নেগেটিভের দিকেই বাড়তে হবে, ভেলোসিটিকে নেগেটিভের দিকেই বাড়তে হবে। তো শুধুমাত্র যদি ভেলোসিটি মান বলতো, মানে মড অফ ভেলোসিটি, তাহলে বি গ্রাফও ঠিক হতো, বি গ্রাফও ঠিক হতো না, শুধু বি গ্রাফটাই ঠিক হতো, কারণ মড অফ ভি ভেলোসিটি হলে এই গ্রাফটা তখন হতো না, কারণ এই নিচের দাগটা উপরে রিফ্লেক্ট হয়ে যেত। ঠিক আছে, ওগুলা গ্রাফের নিয়ম যেগুলো অঙ্কতে থাকবে। সি নাম্বার গ্রাফে কি হচ্ছে? ভেলোসিটি ফার্স্টে 0 ছিল, তারপর ধীরে ধীরে বাড়লো, কিন্তু বস্তুকে নিচ থেকে যখন উপরে ছোড়া হয় তখন তো ভেলোসিটি ফার্স্টে থাকে, লাস্টে গিয়ে 0 হয়। ফার্স্টে 0 লাস্টে বেড়ে গেল, এরকম তো হয় না, উল্টো হয়, ফার্স্টে বেশি, ফার্স্টে ম্যাক্সিমাম, লাস্টে গিয়ে উপরে গিয়ে কি মিনিমাম। তো এই গ্রাফটা তো সম্ভব না। আর ডি নাম্বার গ্রাফটা একদমই সম্ভব না, কারণ ডি নাম্বার গ্রাফে টাইমই উল্টা দিকে চলে যাচ্ছে, ফার্স্টে এদিকে গেলাম আবার টাইমের পিছন দিকে চলে আসলাম, তো এটা তো সম্ভবই না, ফার্স্টে এটা ক্যান্সেল। ঠিক আছে, তো এটা হবে না, এটা হবে না। যদি মড ভি থাকতো তাহলে এটা হতো, কিন্তু মড ভি দেওয়া নেই, শুধুমাত্র ভি দেওয়া, তো এটা হবে না, হবে হচ্ছে অপশন নাম্বার এ, ধীরে ধীরে নিচের দিকে নামবে। ঠিক আছে, নেগেটিভ স্লোপ হবে। বোঝা গেল তাহলে এই কোশ্চেনটা, গ্রাফিক্যাল কোশ্চেন ছিল এটা। ওকে, নাও নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন এখানেই আসবে। কি বলছে? এ পার্টিকেল মুভস ফ্রম দ্য পয়েন্ট 2.0 i প্লাস 4.0 j, মানে 2i আর 4j, এটা একটা পজিশন দেওয়া ভেক্টর, ওকে, মিটার অ্যাট t ইকুয়াল টু 0, মানে 0 টাইমে, উইথ এ ইনিশিয়াল ভেলোসিটি 5i প্লাস 4j মিটার পার সেকেন্ড, it is acted upon by a constant force which produces a constant acceleration 4i cap plus 4j cap meter per second square, মানে এটা অ্যাক্সেলারেশনের মান দেওয়া। What is the distance of the particle from the origin at time t? 2 সেকেন্ড, 2 সেকেন্ড সময় অরিজিন থেকে পার্টিকেলের ডিস্টেন্স কত হবে সেটা বের করতে বলছে। ওকে, এটা হলো 2019 সালের কোশ্চেন, আগেরটা সাল বলিনি না, আগেরটা সাল ছিল হচ্ছে 2017 সাল। ওকে, 2017 সালের কোশ্চেন ছিল ওই গ্রাফিক্যাল মানে গ্রাফের কোশ্চেনটা। আর এখন যেটা পড়লাম কোশ্চেন, এটা যেটা সামনে দেখা যাচ্ছে, এটা হবে 2019 সালের জানুয়ারি শিফটের কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা, তো কি বলছে? পজিশন দেওয়া 2i ক্যাপ 4j ক্যাপ, ভেলোসিটি দেওয়া 5i ক্যাপ 4j ক্যাপ, এক্সেলারেশন দেওয়া 4i ক্যাপ 4j ক্যাপ, তাহলে 2 সেকেন্ড পরে পজিশন বলতে বলছে। ওকে, তো জিনিসটা কেমন? আমি যদি একটা এরকম গ্রাফ ড্র করি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তো ফার্স্টে কোথায় বলছে? এই সব জায়গায় আছে। ঠিক আছে, ফার্স্টে এরকম জায়গায় আছে, কত কত 2,4 2,4 পজিশনে। ঠিক আছে, এখান থেকে এটার একটা ডিস্টেন্স থাকবে, ধরলাম ও এ, তারপর এর উপরে কি পড়লো? ভেলোসিটি থাকলো, এর উপরে অ্যাক্সেলারেশন হলো, এটা পৌঁছে গেল এ পয়েন্ট থেকে সোজা বি পয়েন্টে। ঠিক, এবার আমাদের বের করতে বলছে ও থেকে বি এর ডিস্টেন্স, ও বি বের করতে বলছে। তাহলে ও বি আমাদের কি করে বেরাবে? ও বি বের করতে হলে ও এ প্লাস এ বি দরকার, তার মধ্যে ও এ আমরা পেয়ে যাবো, কারণ ও মানে তো 0,0 আর এর পজিশন দেওয়া, এখানে 0 0 ওখানে 2 4, তো পেয়ে গেলাম। ও এ চলে আসবে, ও এ বি হচ্ছে আমাদের মান বের করতে হবে। এ থেকে বি মানে ইনিশিয়ালি 2 4 ছিল, লাস্টে গিয়ে কোথায় পৌঁছাবে তাদের মধ্যে ডিস্টেন্সটা নিব, আর আগের ডিস্টেন্সটা ছিল যোগ করে দিব, চলে আসবে ও বি, যেটা আমাদের বের করতে বলছে। ওকে,
তাহলে যে যে মানগুলো দেওয়া সেই মানগুলো আমরা লিখে নিই। ফার্স্টে কি কি মান দেওয়া, ফার্স্টে দেওয়া হচ্ছে ও এ দেওয়া, ও এ এই ডিস্টেন্সটা আমাদের দেওয়া, ঠিক আছে, বা এ পজিশনটাও যদি ধরে নেই, এ পজিশনটা ধরে নিলাম, ওকে। এ পজিশনটা কত দেওয়া, 2 i ক্যাপ প্লাস 4 j ক্যাপ, 0.0 বাদ দিলাম কারণ ওগুলা শুধুমাত্র রিপ্রেজেন্টেশনের জন্য। এ পজিশন এত দেওয়া, ইনিশিয়াল ভেলোসিটি কত দেওয়া, 5i ক্যাপ প্লাস 4 j ক্যাপ, আর এক্সেলারেশন কত দেওয়া, এক্সেলারেশন দেওয়া 4i ক্যাপ প্লাস 4 j ক্যাপ। আচ্ছা, আর টাইম কত দেওয়া, টাইম দেওয়া হচ্ছে 2 সেকেন্ড। এইসব ভ্যালুগুলো দেওয়া, তো আমাদের দরকার হচ্ছে বি পয়েন্ট, ঠিক আছে। তাহলে এখানে আমরা ফর্মুলা কি ইউজ করতে পারি, ইনিশিয়াল পজিশনে এখন দরকার নেই, আমাদের দরকার হচ্ছে ইউ এ টি, ইউ দেওয়া এ দেওয়া টি দেওয়া, কোন ফর্মুলা বসবে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। কি আসবে, এবার লিখি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস মানে হচ্ছে এবি ডিস্টেন্স, এস মানে হচ্ছে এবি ডিস্টেন্স, রাইট। ইউ মানে হচ্ছে 5i ক্যাপ প্লাস 4j ক্যাপ ইন্টু টি মানে হচ্ছে 2 সেকেন্ড প্লাস হাফ ইন্টু এ মানে হচ্ছে 4i ক্যাপ প্লাস 4j ক্যাপ ইন্টু 2। তাহলে এখান থেকে এ বি মানে বি নাম্বার পয়েন্ট কত বেরাবে, কত আসবে এখান থেকে, 5 দুগুণ 10, এখানে 2 2 কেটে গেল, 5 দুগুণ 10 i ক্যাপ প্লাস 4 দুগুণ 8 j ক্যাপ, আর এখান থেকে কত আসবে 4i ক্যাপ, 4i ক্যাপ, সরি এটা তো টি স্কয়ার ছিল না, টি স্কয়ার, তাহলে এখানে 4 হবে, তাহলে এখানে 2 বাঁচলো, 2 2 4 দুগুণ 8 প্লাস 4 দুগুণ 8 j ক্যাপ হচ্ছে এরকম। তারপর কত হলো 18i ক্যাপ প্লাস 8 8 16 j ক্যাপ, রাইট। এটা এ বি বেরালো, এটা ও এ ছিল, তাহলে আমাদের ওবি ইকুয়াল টু কি আসবে, এবি প্লাস ও এ, এবির ভ্যালু বেরালো 18i ক্যাপ প্লাস 16 j ক্যাপ প্লাস ওটার ভ্যালু দেওয়া আছে আমাদের 2i ক্যাপ প্লাস 4 j ক্যাপ। তাহলে 18 2 কত হয় 20, 20i ক্যাপ প্লাস 16 4 কত হয় 20 j ক্যাপ। তাহলে এটা হচ্ছে এই ভেক্টরের মান দেওয়া, রাইট, 20i ক্যাপ প্লাস 20 j ক্যাপ। তাহলে মড এ ভ্যালু কত হবে, মানে ডিসটেন্সটা কত হবে, ও বি ভেক্টরের মড মানে হচ্ছে রুট ওভার 20 স্কয়ার প্লাস 20 স্কয়ার মানে হচ্ছে 20 রুট 2 মিটার, আর এটাই হলো আমাদের অ্যান্সার। তো বোঝা গেল জিনিসটা কেমন করে হলো, আমাদের এই যে অ্যাক্সিসটা দেওয়া মানে গ্রাফটা, এখানে এ পয়েন্টে বলা আছে পার্টিকেলটা আছে, এবার পার্টিকেলের উপরে ভেলোসিটি পড়লো ইউ, এক্সেলারেশন পড়লো এ, আর টাইম 2 সেকেন্ডে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে পৌঁছে গেল। তাহলে আমাদের বের করতে বলা হলো ও বি ডিস্টেন্সটা, অরিজিন থেকে ওই পার্টিকেলের ডিস্টেন্সটা বের করতে বলা হয়েছে, রাইট। তো এই ডিস্টেন্সটা মানে কত, ও এ প্লাস এ বি। এবার ও এ তো আমরা জানি, ও এ মানে তো এখান থেকে 0 0 পয়েন্ট থেকে 2 4 পয়েন্টের ডিস্টেন্স, আর এ বি আমাদের বের করতে হবে। এ বি কেমন করে বের করলাম, এই এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার থেকে এইভাবে বেরোলো। তাহলে এই টোটালটা কত হবে, ও বি কত হবে, এই এ বি প্লাস ও এ, এ বি প্লাস ও এ যোগ করে দিলাম, তো এটা কি আসলো, ভেক্টরের ভ্যালুটা আসলো, এই যে ভেক্টরটা এই বরাবর ভেক্টরের ভ্যালু, এর কি শুধুমাত্র মান, শুধুমাত্র মানটা, ডিস্টেন্সের যে মানটা হয় পরিমাণটা, সেটা কত হবে, মড অফ ও বি, যেটা কত হবে রুট 20 স্কয়ার প্লাস 20 স্কয়ার ইকুয়াল টু 20 রুট 2 মিটার। এটা আমাদের অ্যান্সার, ওকে, এই কোশ্চেনে। বোঝা গেল, এরকম টাইপের কোশ্চেন থাকে। তারপর
পরের কোশ্চেন এখানেই আসবে সামনে। কি বলছে, দ্য পজিশন অফ এ পার্টিকেল অ্যাজ এ ফাংশন অফ টাইম টি ইজ গিভেন বাই এক্স টি ইকুয়াল টু এটি প্লাস বিটি স্কোয়ার প্লাস সিটি কিউব, where a b c are constant, a b c constant দেওয়া। when the particle attains zero acceleration then its velocity will be, এটা এর আগের দিনও করলাম, তার আগের দিনও করলাম, মানে এইচএসও এরকম কোশ্চেন আসছিল, ডাব্লিউবিজিতে এরকম কোশ্চেন এসেছিল, আবার এখানে যেই মেন্সেও আসছে। কবে? 2019 সালের এপ্রিলের শিফটে। ঠিক আছে, কি বলছে, একটা সমীকরণ দেওয়া সরণের বা পজিশনের এক্স ইকুয়াল টু এটি প্লাস বিটি স্কোয়ার মাইনাস সিটি কিউব। ঠিক আছে, এবার যখন এক্সেলারেশন মানে ত্বরণ জিরো হয়ে যায় তখন বেগ কত হবে সেটা বলছে আমাদের বের করতে। ওকে, তো ফার্স্টে কি করব, সমীকরণটা আমরা লিখে নিব। সমীকরণ কি দেওয়া, x of function of t equal to at plus bt square minus ct cube। তো ভেলোসিটি কি করে বেরোয়, ডেরিভেশন অফ dx মানে ডেরিভেশন অফ x তার dx dt ইকুয়াল টু কত চলে আসবে, a প্লাস 2bt মাইনাস 3c t স্কয়ার। আর এক্সেলারেশন কি করে আসবে, ডেরিভেটিভ অফ v বা ভেলোসিটি চলে আসবে, a তো চলে যাবে, বাজবে হচ্ছে এখান থেকে 2b, এখান থেকে বাজবে হচ্ছে 3 গুণ 6t। তো এক্সেলারেশন যখন জিরো হয় তার মানে কি, এই যে ভ্যালুটাকে এই ভ্যালুটাকে জিরো করে দিতে হবে। এখান থেকে t এর ভ্যালু আমাদের কাছে কত আসবে, এখান থেকে আমাদের কাছে t এর ভ্যালু আসবে 2b বাই 6c, 2b বাই 6c মানে t এর ভ্যালু চলে আসলো b বাই 3c। তাহলে এই টাইমে এই যে টাইমটা বেরোলো b বাই 3c, এই টাইমে ভেলোসিটি কত হয়, তাহলে ভেলোসিটি at the time t equal to b by 3c হবে কত, a plus 2b into t এর জায়গায় কি বসাই দেব, b by 3c minus 3c into t স্কয়ার এর জায়গায় কি বসাই দেব, b by 3c তার হোল স্কয়ার। তো কত ভ্যালু আসবে, a plus 2b স্কয়ার by 3c মাইনাস এখান থেকে 3c আর এখানে 3c স্কয়ার থেকে একটা 3c কেটে যাবে, বাজবে হচ্ছে b স্কয়ার বাই 3c। তাহলে আমাদের অ্যানসার কত আসবে, আমাদের অ্যানসার আসবে a প্লাস b স্কয়ার বাই 3c। এটা আমাদের অ্যানসার। টাইম t বের করলাম এক্সেলারেশন কে জিরো করে, তারপর সেই টাইমে ভেলোসিটি কত হবে, ভেলোসিটির সমীকরণে t এর জায়গায় t এর ভ্যালু টাইমের ভ্যালু বসায় দিলাম, কত চলে আসলো, a প্লাস b স্কয়ার বাই 3c। এটাই আমাদের অ্যানসার। ওকে, এখানে a b c কি কনস্ট্যান্ট, এগুলো কিছু ভ্যালু থাকবে যেগুলো আগের মানে ডাব্লিউবিজি এর কোশ্চেন করার সময় তারপর এইচএস এর কোশ্চেন করার সময় দেখেছিলাম ভ্যালু দেওয়া ছিল। তো এগুলো ভ্যালু চলে আসলে একটা ভ্যালু বসে যাবে, একটা মান চলে আসবে 2 3 4 5 বা 16 15 কিছু একটা, রাইট। তো এখান থেকে কি আসলো ভ্যালু আমাদের, এই কোশ্চেনের অ্যানসার a প্লাস b স্কয়ার বাই 3c। সিম্পল, রাইট। এই কয়েকদিন ধরে করলাম এরকম কোশ্চেন, তো এতে কি বোঝা যাচ্ছে, এই টাইপের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেনগুলো বেশি প্র্যাকটিস করতে হবে। তারপর যেই ক্ষেত্রে এই পজিশনের গুলো যেগুলো আগে করলাম এটাকে, তারপর গ্রাফিক গুলো সবগুলো ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন। নাও মুভিং অন টু দ্য নেক্সট কোশ্চেন। সামনে আসবে এখানে কি দেওয়া, দ্য পজিশন ভেক্টর অফ এ পার্টিকেল চেঞ্জেস উইথ টাইম অ্যাকর্ডিং টু দ্য রিলেশন আর ইকুয়াল টু 15t স্কয়ার আই ক্যাপ প্লাস 4 মাইনাস 20t স্কয়ার জে ক্যাপ। আবার একটা সম্পর্ক দেওয়া, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য এক্সেলারেশন অ্যাট টি ইকুয়াল টু 1। তো এক্সেলারেশনের ভ্যালু বের করতে বলছে যখন টাইম 1 সেকেন্ড হবে মানে টি ইকুয়াল টু 1 হবে, সেই সময় ম্যাগনিটিউড মানে শুধুমাত্র আমাদের মানটা দরকার, টোটাল ভেক্টরটা না, মানে ভেক্টরের মড ভ্যালু আমাদের দরকার। ঠিক আছে, এটা কত সালের কোশ্চেন, এটা হলো 2019 সালের এপ্রিল শিফটেরই কোশ্চেন। তো এই শিফটে এরকম টাইপের কোশ্চেন অনেক এসেছে। ওকে, তো ফার্স্টে আমরা কি করব, রিলেশনটা লিখে নিব। কি দেওয়া, r ভেক্টর ফাংশন অফ t ইজ ইকুয়াল টু 15t স্কয়ার i ক্যাপ প্লাস 4 মাইনাস
20 টি স্কোয়ার জে ক্যাপ। এখানে ফাংশন অফ টি বলতে এটাতে ঘাবড়ানোর কিছু নেই, এটা জাস্ট রিপ্রেজেন্টেশন, মানে এই আর যে ফাংশনটা দেওয়া এটা টি এর ফাংশন, মানে টাইমের ফাংশন, ওটাই বোঝানো হয়েছে, ঠিক আছে, আর কিছু না। এবার এখানে কি করবো, এগুলোকে ভেঙে নেই, পরিষ্কার করে নিই। কি হবে, 15 টি স্কোয়ার আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ মাইনাস 20 টি স্কোয়ার জে ক্যাপ আর ভেক্টর, রাইট। তো এক্সেলারেশন বের করতে বলছে, তাহলে এই সরণ থেকে এক্সেলারেশন কি করে আসবে, ডেরিভেটিভ করলে ভেলোসিটি আসবে, ভেলোসিটিকে ডেরিভেটিভ করলে আবার এক্সেলারেশন। তাহলে ভি বের করতে হবে আগে, ভি করতে আসবে ডিআর ডিটি, কত চলে আসবে 15 দুগুণ 30 টি আই ক্যাপ প্লাস এটা তো চলে গেল, এখানে কি হয়ে যাবে মাইনাস, কারণ এখানে টি নেই, ঠিক আছে, এটা বাদ চলে গেল, মাইনাস 20 দুগুণ 40 টি অফ জে ক্যাপ। তাহলে এবার এক্সেলারেশন এ ইকুয়াল টু কি আসবে, ডিভি ডিটি ইকুয়াল টু কত আসবে এখান থেকে 30 আই ক্যাপ মাইনাস 40 জে ক্যাপ। এবার আমাদের ভেক্টর বলতে বলেনি, আমাদের বলতে হচ্ছে ভ্যালুটা শুধুমাত্র ম্যাগনিটিউড। তাহলে এ ভেক্টরের মড, এ মড ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার 30 এর স্কয়ার প্লাস মাইনাস অফ 40 এর স্কয়ার, কত চলে আসবে 3 এর স্কয়ার 4 এর স্কয়ার এক টাইপের, তাহলে কত চলে যাবে 5 এর স্কয়ার আর পিছনে শূন্য আছে মানে 50। আমাদের অ্যান্সার হয়ে যাবে 50, আর এটাই উত্তর আমাদের, এটুকুই কোশ্চেন। তো এই টাইপের কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট, যে আবার ঘুরে ফিরে ওই সেম টাইপেরই কোশ্চেন আসলো, একটা ইকুয়েশন দেওয়া, সেখান থেকে ভেলোসিটি বের করলাম, এক্সেলারেশন বের করলাম, হয় এক্সেলারেশনকে 0 ধরে ভেলোসিটি বের করতে বলবে, নাহলে সরণ বলতে বলবে, নাহলে এক্সেলারেশনই মান বের করতে বলবে, এরকম এরকম টাইপের জিনিস থাকবে। ওকে, এবার টি ইকুয়াল টু একে বলতে বলছিল, এবার এক্সেলারেশনে ইকুয়েশন কোনো টি নাই, তাহলে আমরা বসাবোই না, যেখানে বসানোর জায়গায় নেই সেখানে বসাবো কি, তো এখানে টি নেই, সেজন্য সোজাসুজি এই মান বসলো, বেরোলো হচ্ছে 50, টি ইকুয়াল টু 1 এর দরকার পড়লো না। এটা ছিল 2019 এপ্রিল শিফটের কোশ্চেন। ওকে, আরো একটা কোশ্চেন দেখা যাক, আজকে লাস্ট। ওকে, এখানেই আসবে, কি বলছে, এ বুলেট অফ মাস 20 গ্রাম হ্যাজ অ্যান ইনিশিয়াল স্পিড অফ 1 মিটার পার সেকেন্ড। 20 গ্রাম ভরের একটা বুলেট যার ভেলোসিটি হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, জাস্ট বিফোর ইট স্টার্টস পেনিট্রেটিং এ মাড ওয়াল অফ থিকনেস 20 সেন্টিমিটার। একটা মাটির দেওয়াল, মাড ওয়াল বলছেন, যেটা থিকনেস কত 20 সেন্টিমিটার, সেটাকে মানে ভেদ করে যাওয়ার ঠিক আগের মুহূর্তে এটা ভেলোসিটি ছিল, ঠিক আছে, মানে ইনিশিয়াল ভেলোসিটি এটা। তারপর কি, ইফ দ্য ওয়াল অফার্স এ মিন রেজিস্ট্যান্স অফ 2.5 into 10 to the minus 2 Newton, the speed of the bullet after emerging from the outer side of the wall is close to. ওকে, মানগুলো দেওয়া, মানে অপশন দেওয়া, অপশনের দরকার নেই, আমরা সোজা উত্তর বের করবো। ওকে, তো কি বলছে, ওই যে দেওয়ালটা হচ্ছে ওই বুলেটের উপরে ফোর্স অ্যাপ্লাই করবে, রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করবে, রাইট। কতটা রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করে, 2.5 into 10 to the minus 2 নিউটন। তাহলে বলছে লাস্টে যখন বেরিয়ে যাবে, ভেদ করে বেরিয়ে যাবে উল্টো দিক দিয়ে, তখন তার ভেলোসিটি কত হবে সেটা, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট মান বলছে, এক্সাক্ট না। তো দেখা যাক জিনিসটা কেমন। কি বলছে, একটা দেওয়াল, ঠিক আছে, এটা একটা দেওয়াল, এর থিকনেস কত বলছে 20 সেন্টিমিটার। এখানে বুলেটটা, ওকে, এখানে বুলেটটা স্পিড কত হচ্ছে, ভেলোসিটি কত হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, শুরু করলো, এখান থেকে এখানে যাবে, এইখানে এর ভেলোসিটি কত হবে সেটা বের করতে বলছে। এই যে রেজিস্ট্যান্স ফোর্স অ্যাপ্লাই করে সেটা কত করে 2.5 into 10 to the power minus 2 নিউটন। ওকে, আর এই যে বুলেটটা, এই বুলেটটার মাস হচ্ছে কত মাস দেওয়া 20 গ্রাম। তো এই হচ্ছে গোটা অঙ্কটা, ঠিক আছে, 20 গ্রাম মাসের 1 মিটার পার সেকেন্ডে আসলো, 20 সেন্টিমিটার দেওয়ালে ভেদ করা শুরু করলো, ফোর্স কত পড়লো 2.5 into 10 to the minus 2, লাস্টে গিয়ে বেরোনোর সময় কত ভেলোসিটি হবে। ওকে, তো যা যা দেওয়া আছে সেই ভ্যালুগুলো আগে বসাই দিই। ফার্স্টে দেওয়া হচ্ছে মাস, মানে এম, কত দেওয়া 20 গ্রাম। এবার এখানে নিউটন করা, এখানে মিটার পার সেকেন্ড, তো এসআই তে নিয়ে আসি এটাকে, ঠিক আছে, 20 গ্রামকে এসআই তে নিয়ে আসলে কত হবে 20/1000 কেজি,
20/1000 কেজি, রাইট? আচ্ছা, মাস হলো, ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইকুয়াল টু কত দেওয়া, 1 মিটার পার সেকেন্ড, এটা মিটারই দেওয়া, তো এসআই দিয়ে থাকলো। তারপরে কি দেওয়া আছে, কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো, শুরু এখান থেকে করলো, গিয়ে পৌঁছলো এখানে, ডিস্টেন্স কতটা ট্রাভেল করলো, 20 সেন্টিমিটার। তাহলে এস ইকুয়াল টু আমাদের কত হয়ে যাবে এখানে, 20 সেন্টিমিটার মানে কত মিটার, 20 বাই আই গেস 100 মিটার, 20 বাই 100 মিটার। আর ফোর্স কোথায় অ্যাপ্লাই হচ্ছে, রেজিস্ট্যান্স, ফোর্স অ্যাপ্লাই হচ্ছে 2.5 ইনটু 10 টু দি পাওয়ার -2 নিউটন। ওকে, এবার কোশ্চেন আসতে পারে ফোর্স কি দরকার। ফোর্সের দরকার এই জন্যই কারণ ফোর্স আর এই মাস দিয়ে আমরা এক্সেলারেশনটা পাবো। মানে ফোর্স অ্যাপ্লাই দিয়ে তো আমরা সোজাসুজি ইকুয়েশন বসাতে পারি না, কারণ আমাদের যত ইকুয়েশন দেওয়া এস ইকুয়াল টু ইউটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, তারপরে এস এন এর টাইম যেটা ওটা আলাদা জিনিস, এস এন এর টাইম ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস 1, এগুলো যে দেওয়া, এগুলো আমাদের ফোর্স কোথাও আছে, কোথাও নেই। তো ফোর্সকে আমাদের কোনো না কোনো ভাবে এক্সেলারেশন চেঞ্জ করতে হবে। আর ফোর্স মানে তো আমরা শুধু যদি জানি এম এ, তাহলে এই ভ্যালুটা আসলো 2.5 ইনটু 10 টু দি পাওয়ার -2 নিউটন। আর এ ইকুয়াল টু কি হয়ে যাবে, তাহলে এই ফোর্স বাই এম, এম মানে হচ্ছে 20/1000, মানে হচ্ছে 20/1000 মানে হচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার -2, তাই আসবে, কেটে গেল। এক্সেলারেশনের ভ্যালু আসলো 2.5/2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তো আমাদের কাছে কি কি ভ্যালু থাকলো, ইউ এম এর ভ্যালু, ইউ এর ভ্যালু, এস এর ভ্যালু, এ এর ভ্যালু। তাহলে ইউ আছে, এস আছে, এ আছে, ঠিক? তাহলে আমরা কোন ইকুয়েশন কে ইউজ করতে পারি এখানে, আমাদের দরকার হচ্ছে ভি, ভি দরকার, ইউ দেওয়া, এ দেওয়া, এস দেওয়া, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2as। কারণ এই ইকুয়েশনটাকে বাদ দিয়ে ইকুয়েশন ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2as, মাইনাস কেন, কারণ রিটার্ডেশন হচ্ছে, গুলিটা এদিকে যাচ্ছে, ফোর্স এদিকে অ্যাপ্লাই হচ্ছে, উল্টো দিকে রেজিস্ট্যান্স বলছে, ঠিক? তাহলে তো রিটার্ডেশনই হবে, উল্টো দিকেই অ্যাপ্লাই করবে, তো সেই জন্য মাইনাস সাইন। তো এইটা ছাড়া যদি অন্য কোনো ইকুয়েশন ইউজ করি সেখানে কিছু না কিছু মান অ্যাবসেন্ট, যেমন ভি ইকুয়াল টু আরেকটা কি হয়, ইউ প্লাস এটি, সেখানে ভি ইকুয়াল টু, ভি তো বের করতে হবে, ইউ দেওয়া মাইনাস এ দেওয়া, টি কোথায়, টাইম দেওয়া নেই, তো হবে না ওই ইকুয়েশন। এস ইকুয়াল টু ইউ প্লাস এটি, সরি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানেও টি আর টি নেই। আর তাছাড়া এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার করে আমরা করবো কি, আমাদের ভি নাই, যেটা আমাদের দরকার বের করতে হবে, রাইট? তো আমাদের কাছে ইকুয়েশন বাঁচলো শুধুমাত্র এটা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, এটাকেই আমরা অ্যাপ্লাই করব। এখানে ভি স্কোয়ারের ভ্যালু বের করতে হবে, মানে ভি ইকুয়াল টু কত চলে আসবে, রুট ওভার ইউ স্কোয়ার মানে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড মাইনাস 2 ইনটু এর ভ্যালু হচ্ছে 2.5/2 ইনটু এস এর ভ্যালু হচ্ছে 2/10, 20/100 মানে হচ্ছে 2/10। তো কত হবে, 2 2 কেটে গেল, এখান থেকে বাঁচলো হচ্ছে রুট ওভার 1 এর স্কয়ার, তো একই হয়, মাইনাস 2.5 ইনটু 2 মানে হচ্ছে 5, 5/10 মানে হচ্ছে 1/2, তাহলে চলে আসলো হাফ। তাহলে কি চলে আসলো, ভি এর ভ্যালু রুট ওভার হাফ। তাহলে ভি ইকুয়াল টু কত হয়ে যায়, ক্যালকুলেটরে রুট ওভার হাফ করলে মোটামুটি আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 0.7 মিটার পার সেকেন্ডের সমান, আর এটাই আমাদের উত্তর। তার মানে কি, তার মানে বুলেটটা যখন ভেদ করা শুরু করলো, মানে ভিতরে ঢুকলো, তখন কত, 1 মিটার পার সেকেন্ডে, বেরোলো কততে, 0.7 মিটার পার সেকেন্ডে, মানে 0.3 মিটার পার সেকেন্ডে যে ভেলোসিটি ছিল সেটা নষ্ট হয়ে গেল, এই রিটার্ডেশনের বিরুদ্ধে কাজ করতে নষ্ট হয়ে গেল। ওকে, সো এইরকম ধরনের কোশ্চেন আসতে পারে, এটা একটু নতুন টাইপের কোশ্চেন ছিল, রাইট? একটু গল্প দেওয়া ছিল, তো এরকম টাইপের কোশ্চেন থাকতে পারে, এইচএস এ এমন কোশ্চেন আসতে পারে, ডাব্লিউবিজি তো থাকতে পারে, আর জেই মেন্স তো এটাই ছিল। কত সালে এটা ছিল, এটা ছিল 2019 সালের। ওকে, 2019 সালের এপ্রিল শিফটে আসছিল এটাও। তো এরকম হলো যেই মেন্সের কিছু কোশ্চেন, আশা করি বোঝা গেল। এরকমই আমরা আরো কোশ্চেন প্র্যাকটিস করবো, ধীরে ধীরে করবো, তার ওরা কিছু নেই, আরাম করে বুঝে বুঝে একটা একটা করে করবো। ওকে, সো আজকের জন্য এইটুকুই, আশা করি বোঝা গেল, লাইক শেয়ার সাবস্ক্রাইব। সো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। ওকে।